রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আগের ভিডিওতে দেখেছেন বোনপোর ষষ্ঠী পুজো ও কার্তিক পুজোর ভিডিও। আজ হলো বোনপোর অন্নপ্রাশন। দেখুন এখানে কার্তিক ঠাকুর ছিল। সারা রাত কার্তিক পুজো হওয়ার পর ভোরবেলায় কার্তিক ঠাকুরকে কোনো গাছের নিচে বা বাঁধের ধারে, রাস্তার ধারে বসিয়ে আসা হয়। আমাদের এখানে কার্তিক ঠাকুরকে কখনোই জলে বিসর্জন দেওয়া হয় না, কারণ কার্তিক ঠাকুর আমরা বাচ্চা রূপে পুজো করে থাকি। তাই কার্তিক ঠাকুরকে কখনোই জলে বিসর্জন দেওয়া হয় না আমাদের দিকে। আপনাদের ওদিকে কার্তিক ঠাকুর পুজোর পর কিভাবে বিসর্জন দেওয়া হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখুন পুকুরে মাছ ধরা হচ্ছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমার দিদির বাড়িতে দুজন শীতলা মা এসেছেন, তো ওনাদের জন্যই আজ মাছ রান্না হবে, তার জন্যই মাছ ধরা হচ্ছে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে এখানে। আমরা সবাই এখানে এসেছি মাছ ধরা দেখার জন্য। এখানে শীতলা মায়ের জন্য মুরলা মাছ মানে ছোট মাছ ধরা হয়েছে। দেখুন বালতিতে করে নিয়ে চলে গেলেন উনি। এদিকে হচ্ছে অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না, আর এদিকে সবাই বসে আছে সকালবেলা। এখানে রয়েছে মামি, মামির বোন মানে মাসি, দিদি, মাসিমা সবাই। আর এখানে মাকে ভোগ লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এদিকে দিদি রেডি হয়ে গেছে আমার বোনপোকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য। দেখুন ছোট মামি বোনপোকে নিয়ে আছে। এখন বোনপোকে হলুদ মাখানো হবে। দেখুন বোনপোকে এখন কাঁচা পরানো হচ্ছে। এটি দেওয়া হয়েছে মামার বাড়ি থেকে। এটির নিয়ম অনুযায়ী মামার বাড়ি থেকে কাঁচা দেওয়া হয় বাচ্চা স্নান করতে যাওয়ার জন্য, হলুদ মাখার জন্য। দেখুন এখানে হলুদ মাখানোর জন্য বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্যামেরাম্যান অনেক চেষ্টা করছে বাবুর কয়েকটা ছবি তুলে নেওয়ার জন্য। দেখুন অনেক চেষ্টার পর ফাইনালি বাবু ক্যামেরাম্যানকে একটা সুন্দর ছবি তুলে দেওয়ার সুযোগ করে দিল। দেখুন এদিকে হলুদের সমস্ত জিনিসপত্র রয়েছে। এখন সব ঠাকুমারা যাচ্ছে নাতিকে হলুদ মাখানোর জন্য। দেখুন হলুদ মাখানোর পর এবার বাবুকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। স্নান করতে যাওয়ার সময় বাবু ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য। দেখুন ঘুমিয়ে পড়েছে, কিন্তু যেহেতু ঘুমটা ঠিক করে হচ্ছে না তাই ও অনেকটা কাঁদছিল। এখন আমার দিদি বাবুকে নিয়ে চুপ করানোর চেষ্টা করছে। এখন ফটো শ্যুট হচ্ছে। দেখুন দু দিদি একসাথে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই এখন পুকুরের পাড়ে পৌঁছে গিয়েছি। দিদি এখন যাচ্ছে গঙ্গা পুজো করার জন্যই। বাহ, এত সুন্দর ছেলেই হয়। আমাদের এখানে সকল শুভ কাজ করার আগে গঙ্গা পুজো করা হয়। আপনাদের ওখানে গঙ্গা পুজো কিভাবে করা হয় অবশ্যই কমেন্টে জানাবেন।
আর দেখুন আমাদের এখানে গঙ্গা পুজো কীভাবে করা হয়। দিদির গঙ্গা পুজো শেষ হয়ে গেছে, এবার দিদি গঙ্গা ঠাকুরের বিসর্জন দিয়ে দেবেন। গঙ্গা পুজোর শেষে বাবুকে স্নানের জন্য বসানো হয়েছে। মুখটা আগে ই করে দাও, পুছে দাও একটু। এই চোখের কাছে একটু খালি তুমি দাও, গামছাটা দাও। এখন বাবু স্নান করা হয়ে গেছে, এবার বাবুকে গা মুছিয়ে দেওয়া হচ্ছে। স্নান করার পর যে কাছা পরানো হবে সেটি হতে হবে বাবুর নিজের বাড়ির। তাই এটি হলো বাবুর নিজের বাড়ির কাছা। দেখুন বাবুকে কত সুন্দর লাগছে। এখন বাবুকে প্রথমবার আয়না দেখানো হচ্ছে এবং চিরুনি দিয়ে চুল ফোটানো হচ্ছে। আয়না দেখার পর বাবু তো আয়নাটি ধরেই নিয়েছিল এবং ওরা ছাড়ছিলই না। দেখুন কিভাবে আয়না ধরে রেখেছে বাবু। এরপর বাবুকে ঘোমটা মাথায় দিয়ে বাড়ি নিয়ে আসা হয়েছিল। এবার দেখুন এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। এখন মাকে দুপুরের ভোগ লাগানো হয়েছে। শীতলা মাতার পুজোর পর আমরা চলে গিয়েছিলাম বোনপুর মুখে ভাত দেখার জন্য। দেখুন এখানে সবাই মিলে বসে আছি বোনপুর মুখে ভাত দেখার জন্য। এখন বোনপুর মামা এসে গিয়েছে, বোনপুরকে নিল এবং দেখুন পাশে রয়েছে তার পুচকু মামা। এখন বোনপুরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। যেহেতু বোনপুরকে ঘুম পেয়েছিল তাই খুবই কাঁদছিল বোনপুর। কি হলো রে? হ্যাঁ 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 এই তো খাবো যে এই যে খাবো এই তো খাবো আগে দাদা খাবো দাদা খাবো ধরে রাখ, ওর মুখে ছুঁয়ে রাখ, টাকা ও কাঁদবে, ও কান্নাকাটি করবে, তেও তুলে নিতে হবে। লে 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 টাকা
বাবু বাবু লাগা কমা কমা উঠো উঠো তুমি উঠো উঠো হ্যাঁ আরে লে আরেবার খাই দে হ্যাঁ জল 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 এই তো এবারে মামা নিজে খেয়ে নিবে ওটা হ্যাঁ ওটা মারো এখন নিজে ওর মুখ দেখা যাচ্ছে না তো এবারে মামাকে নিজেকে খেতে হবে একটু ধরে নাও তোর মুখের কাছে এবারে মামাকে নিজেকে এটা করে নাও আর তুমি একবার তাকাও দেখি দাদা 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 দেখি তাকাও তুমি তাকাও হ্যাঁ থামছে রে ব্যাস ধরে থাকো না একটু ধরে থাক ব্যাস এই তুই মাথা সরা দেখি বোনপো অনেক কাঁদছিল, তাই ফুলের চূড়াটা বোনপোকে পরানো যাচ্ছিল না, কিন্তু বোনপো একটু শান্ত হওয়ার পর বোনপোকে ফুলের চূড়াটা পরানো হয়েছিল। ব্যাস এমনি রেখে ছবি তোলা হচ্ছিল। সব খাবে ইনি হলেন বোনপোর দাদু, মানে আমার মেসোমশাই। একটু বসুন একটু মাথা গায়ে দিকে ধর আরে ধর না রে ব্যাস উঠে পড়ুন মালা টালাগুলো খুলে দাও, ওই পোশাকটাও খুলে দাও, খুলে ঘুমাক। বাচ্চার ওইটাই নিয়ম না, যতক্ষণ না ঘুম হবে আর কাজে হবে। বাবুর অন্নপ্রাশন শেষ হওয়ার পর দিদি ওকে 6টা জিনিস দিয়েছিল। দেখুন কীভাবে ও কী ধরলো। এখানে রয়েছে খাতা, গীতা, পেন, আয়না, টাকা, চিরুনি। দেখুন ও কী ধরে। কি ধরছু হ্যাঁ কি ধরছু দেখে রাখ না ওইটা লক্ষ্য রাখ। এই যে দেখি ধর এই 6টা জিনিসের মধ্যে বোনপো 2টো জিনিস ধরেছে, সেটি হলো খাতা এবং গীতা, যেটা আপনারা দেখলেন। দেখুন এখন বোনপো ঘুমিয়ে পড়েছে, কারণ সারাদিন অনেক কান্নাকাটি করেছে, কারণ গরমও ছিল আজ, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল না, ঘুমও পাচ্ছিল। এখন ঘুমোচ্ছে, দেখুন কত শান্তভাবে। অন্নপ্রাশনের শেষে বিকেলে শীতলা মা নিজের বাড়ি ফিরে যাচ্ছেন। দেখুন শীতলা মা আসছেন এখন। ঠাকুর বা টোটো আলাদা করো। বড় মা যাওয়ার পর এই মাও বেরিয়ে পড়েছেন যাওয়ার জন্য। কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন।
অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। অনুষ্ঠান শেষের পর দেখুন বিকেলবেলা কত সুন্দর বৃষ্টি হয়েছিল, অনেকটাই ঝড় হয়েছিল। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।